ডিটেনশন ক্যাম্প কোথায় কোথায় আছে বলবেন, আমি যাব আর গুড়িয়ে দিয়ে আসব। অন্য মেটেরিয়াল রয়েছে, ভুল জায়গায় খেলতে এসেছেন, ওই ডিটেনশন ক্যাম্পটা গুঁড়ো করে দিয়ে আসব। কিচ্ছু করতে পারবেন না, দেখতে থাকুন, খেলা হবে বলেছি। ভয় পেয়ে গেছে। প্রচারে এসে বিজেপিকে সরাসরি হুঙ্কার দিলেন তৃণমূল প্রার্থী। তিনি প্রকাশ্যে বলছেন ডিটেনশন ক্যাম্প একেবারে গুঁড়িয়ে দেবেন। ফের বিতর্কিত মন্তব্য উত্তর মালদার তৃণমূল প্রার্থী। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে বেলাগাম আক্রমণ করেছিলেন মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার প্রচারে বাংলায় ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন প্রসূন। দলীয় কর্মীদের সভাতেও এমন হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার প্রচারে গিয়ে প্রকাশ্য জনসভা থেকে সিএএ আইন নিয়ে বিতর্কিত এবং বিভ্রান্তিকর মন্তব্য করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাঁচল বিধানসভার রশিদাবাদ ও বড়ুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে বিজেপির ডিটেনশন ক্যাম্পকে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গুঁড়িয়ে দেওয়ার নিদান দেন তিনি। প্রসূন বলেন, আমি শ্রমিক ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করলাম, ডিটেনশন ক্যাম্প কোথায় কোথায় আছে বলবেন, আমি যাব আর গুঁড়িয়ে দিয়ে আসবো। অন্য মেটেরিয়াল আছে, ভুল জায়গায় খেলতে এসেছেন, ওই ডিটেনশন ক্যাম্পটা গুঁড়ো করে দিয়ে আসবো। কিচ্ছু করতে পারবেন না। আমাদের নেতৃত্বকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো অত সহজ নয়। ভারতের আইন আছে, কি ব্যবস্থা নিতে হয় আমি জানি। দেখতে থাকুন, খেলা হবে বলেছি। ভয় পেয়ে গেছে। এখনো খেলা শুরুই করিনি। আমাদের ছেলেরা মারলেই 6 থেকে 4 হয়ে যায়। এই লড়াইয়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। চ্যালেঞ্জ করলাম শ্রমিক ভট্টাচার্যকে, লিখেছিলাম ফেসবুকে, ডিটেনশন ক্যাম্প কোথায় কোথায় আছে বলবেন, আমি যাব আর গুঁড়িয়ে দিয়ে আসবো। অন্য মেটেরিয়াল আছে, ভুল জায়গায় খেলতে এসছেন, ওটা গুঁড়ো করে দিয়ে আসবো ডিটেনশন ক্যাম্পটা। কিচ্ছু করতে পারবেন না। অত সহজ নয়। আমাদের সমর্থককে, আমাদের নেতৃত্বকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন, অত সহজ? ভারতবর্ষের আইনটা আছে, এই আইনে কি ব্যবস্থা নিতে হয় আমি জানি। দেখতে থাকুন, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা দেখতে থাকবেন। ওয়েট করুন না। তো খেলা হবে বলেছি, ভয় পেয়ে গেছে। তো বললাম না কিছু খেলবো, ভয় পেয়ে যাচ্ছে। খেলা শুরুই করিনি এখনো। আমি খেলা হবে বলতে বলছি, এই দেখো আবার এরকম বলছে, এরকম বলছে। আর আমি খেলার কথাই বলছি। আমি বলছি এই মাঠে খেলা আয়োজন করুন, ক্রিকেট ভাই, একটু ফুটবল ক্রিকেট যা, ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন হকি যা খেলতে বলবেন চলে আসবো। প্রতিপক্ষদের বলুন খেলি, সবাই দেখুক মাঠে খেলা হোক। আমাদের ছেলেগুলো হাতে জোর আছে, মারলে 6-4 হয়ে যায় বিরাট কোহলির মতো। এটা আমাদের দোষ নয়, এরা মারলেই 6 হয়ে যায়। আমি বলি আস্তে কর আস্তে কর, ওরা বলে যারা যা মারছি 6 হয়ে যাচ্ছে। প্রতিপক্ষের ওখানে ফালতু আছে, এত ফালতু বোলার কি খেলবো? আমি বলছি যে এসব কি চিন্তা করে লাভ নেই। যদি আপনাকে বুঝতে হবে যে আপনার লোকাল ইস্যু আর ন্যাশনাল ইস্যু দুটোই আছে এই ভোটে। লোকাল ইস্যু আছে, ন্যাশনাল ইস্যু আছে। ন্যাশনাল যদি শক্তিশালী না হন, লোকালি হতে পারবেন না আপনি। এটা পঞ্চায়েত ভোট নয়। এই ভোটে আপনাকে ন্যাশনাল লেভেলেও ওই বিতর্ক করতে হবে, ওখানে আওয়াজ তুলতে হবে, ওখানে মামলা করতে হবে, আইনি আশ্রয় নিতে হবে, লড়তে হবে ওখানেও, সংসদেও। আর সেই লড়াইতে আপনারা সঙ্গে থাকবেন আমার। আমরা একসঙ্গে লড়বো, একসঙ্গে করবো, কথা দিয়ে। বন্দে মাতরম। প্রকাশ্য জনসভায় বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়ার অডিও রেকর্ডিং ভোটারদের শুনিয়ে প্রসূনবাবু বলেন, বিজেপির কথাতে স্পষ্ট ডিটেনশন ক্যাম্প আছে, সেই ক্যাম্প তারা লুকিয়ে রেখেছে, সেই ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হবে। ডিটেনশন ক্যাম্প কোথায় কোথায় আছে বলবেন, আমি যাব আর গুঁড়িয়ে দিয়ে আসবো। অন্য মেটেরিয়াল আছে, ভুল জায়গায় খেলতে এসেছেন, ওই ডিটেনশন ক্যাম্পটা গুঁড়ো করে দিয়ে আসবো।
বিতর্কিত মন্তব্য উত্তর মালদার তৃণমূল প্রার্থীর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।